আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায় এর অনুশীলনী ৫.৪ এর ২১ নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ। সো এর আগের ভিডিওগুলোতে আমরা অনুশীলনী ৫.১, ৫.২, ৫.৩ এর সবগুলো ম্যাথ করেছি এবং ৫.৪ এরও ১ থেকে ২০ পর্যন্ত সবগুলো ম্যাথ করেছি। সো আজকে আমরা ইনশাআল্লাহ ২১ থেকে শুরু করব গসাগু নির্ণয়। সো আগের গসাগুলো নির্ণয়গুলো আমরা দেখাইছি। সো আজকে এর ২১ নম্বর থেকে শুরু করব। সো ২১ নম্বর প্রশ্নটি আমরা দেখে নেই। a স্কয়ার প্লাস ab, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর গসাগু। সো প্রশ্নটি হচ্ছে a স্কয়ার প্লাস ab, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর গসাগু। সো আমরা খেলব প্রথম পদের ক্ষেত্রে, প্রথম রাশির ক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আছে কি আমাদের a স্কয়ার প্লাস ab আছে। সো এখান থেকে আমরা a কমন নিতে পারি। সবসময় কমন নিব আমরা যার পাওয়ার ছোট, অর্থাৎ যেটা ছোট পাওয়ার সেটা আমরা কমন নিব। তার মানে a যদি আমরা কমন নেই আমাদের থাকবে কে, এই যেটা কমন নিবে সেটা দ্বারা ওটাকে ভাগ। তার মানে a স্কয়ারকে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে একটা a থাকবে, আর এখানে যদি ab কে a দ্বারা ভাগ করি তাহলে a শেষ হয়ে যাবে, আমাদের থাকবে b, a ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমাদের প্রদত্ত উৎপাদকীয় বিশ্লেষণ a স্কয়ার প্লাস ab। তো এরপরে দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা লিখব দ্বিতীয় রাশির ক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে কি a প্লাস b। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। সো এখান থেকে আমাদের উভয় জায়গায় আছে কি a প্লাস b আছে, a প্লাস b। তার মানে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে a প্লাস b। নির্ণয় গসাগু a প্লাস b, এটাই। সো এরপর আমরা 22 নম্বর প্রশ্ন দেখব এখন। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের x কিউব y মাইনাস xy কিউব, x মাইনাস y হোল স্কয়ার। সো এরপর আমরা কি করব, প্রশ্নটি তাহলে প্রথমে তুলে নেই। x কিউব y মাইনাস xy কিউব, x মাইনাস y হোল স্কয়ার। তো আমরা এরপরে প্রথম রাশির ক্ষেত্রে x কিউব y মাইনাস xy হোল কিউব। সো আমরা এখান থেকে উভয় জায়গায় আছে কি আমাদের xy দুইটাই আছে। সো আমাদের xy কমন নিতে পারি, আমরা x এবং y কমন নিতে পারি। তাহলে এখানে এটা দিয়ে যদি ভাগ করি আমাদের থাকবে কি জাস্ট x স্কয়ার থাকবে, আর y কাটা চলে যাবে। এরপর এখানে x চলে যাবে, y তিনটা থেকে একটা চলে দিলে y স্কয়ার থাকবে। সো এরপরে x y আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, অর্থাৎ x প্লাস b x মাইনাস b, মানে x প্লাস y x মাইনাস y। এরপরে আমরা দেখব দ্বিতীয় রাশির ক্ষেত্রে। দ্বিতীয় রাশির ক্ষেত্রে x মাইনাস y হোল স্কয়ার আছে আমাদের। x মাইনাস y হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি, x মাইনাস y, আমরা দুইবার x মাইনাস y লিখতে পারি। সো আমাদের তাহলে প্রদত্ত লসাগুকে আমাদের দুই জায়গা থেকে x মাইনাস y আছে। সো প্রদত্ত নির্ণেয় গসাগু তাহলে আমাদেরকে x মাইনাস y, নির্ণেয় গসাগু সমান x মাইনাস y, এটা হচ্ছে আমাদের গসাগু। এরপর আমরা 23 নম্বর ম্যাথ দেখব এখন। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 12, x স্কয়ার প্লাস 9x প্লাস 20। অর্থাৎ এটা আমাদের দ্বিঘাতের সমীকরণ দেওয়া আছে। সো প্রথমে আমরা প্রশ্নটি লিখে নেই একবার। 23 নম্বর x স্কয়ার প্লাস 7x প্লাস 12, x স্কয়ার প্লাস 9x প্লাস 20। সো আমরা লিখব প্রথম রাশির ক্ষেত্রে আছে কি আমাদের x স্কয়ার প্লাস 7x প্লাস 12। সো এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, আমাদের মিডল ফ্যাক্টরের নিয়ম কি 12 এর এমন একটা গুণনীয়ক নেওয়া যেটা যোগ বিয়োগ করলে আমরা 7 পাবো। তাহলে আমরা এই যে 3 4 12 লিখতে পারি, 3 গুণ 4 সমান সমান 12, আবার 3 4 যোগ করলে আমরা 7x পাই যাচ্ছি। তার মানে আমরা x স্কয়ার প্লাস 4x
প্লাস 3x, এই যে আমরা 7x পেয়ে গেলাম আর প্লাস 12। সো আমাদের এরপরে x কমন নিতে পারি, x কমন নিলে আমাদের থাকবে কি x, x কমন নিলে এই x দ্বারা একে ভাগ করলে একটা x থাকবে, প্লাস এখানে x x কাটা 4 থাকবে, তারপরে প্লাস 3 কমন নিলে আমাদের থাকবে কি 3 3 কাটা x প্লাস 12 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4। তার মানে x প্লাস 3 x প্লাস 4, এটা হচ্ছে আমাদের প্রথম রাশির গসাগু। এরপর আমরা দ্বিতীয় রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20। সো দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা নির্ণয় করি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে x স্কয়ার প্লাস 9x প্লাস 20। সো 20 আমরা এমন একটা গুণনীয়ক নিতে হবে যেটা যোগ বিয়োগ করলে 9x হবে। তার মানে 4 5 20 আমরা জানি 4 আর 5 গুণ করলে 20 হয়, তাইলে আমাদের আরো 4 আর 5 যোগ করলেও আমরা 9 পাবো। সো সো এখানে তাহলে আমরা x স্কয়ার লিখতে পারি প্লাস 4x প্লাস 5x প্লাস 20। তার মানে এই যে 4x আর 5x যোগ করলে আমরা 9x পেয়ে যেতেছি, আর 20 এর 20 x স্কয়ার x স্কয়ার। তো এখান থেকে আমরা x কমন নিতে পারি, প্রথম দুটো থেকে x কমন নিলে আমাদের থাকবে একটা x থাকবে এখানে, এখানে থাকবে প্লাস 4। এরপরে প্লাস 5 কমন নিতে পারি, 5 কমন নিলে 5 5 চলে যাবে, থাকবে x, আবার 20 কে 5 দিয়ে ভাগ করলে থাকবে 4। তার মানে উত্তর হচ্ছে x প্লাস 5 x প্লাস 4। এখন আমাদের নির্ণয় গসাগু নির্ণয় করতে হবে, যেহেতু নির্ণয় গসাগু। এখন আমরা দেখতে হবে প্রথম রাশিতে কি আছে, প্রথম রাশিতে আছে x প্লাস 3 x প্লাস 4। তার মানে আমাদের এই দ্বিতীয় রাশিতে x প্লাস 4 এখানে আছে, আর এখানেও x প্লাস 4 আছে। তার মানে আমাদের নির্ণয় গসাগু হবে কি x প্লাস 4। কেন? কারণ দুই জায়গায় আছে আমাদের x প্লাস 4। সো আমরা 23 নম্বর ম্যাথটি সমাধান করলাম। এরপর আমরা 24 নম্বর প্রথম প্রশ্নটি দেখে নেই। a কিউব মাইনাস ab স্কয়ার কমা এর পাওয়ার 4 প্লাস 2 a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার। সো আমরা 24 নম্বর ম্যাথটি সমাধান করব এখন ইনশাআল্লাহ। প্রথমে আমরা প্রশ্নটি লিখে নেই, a কিউব মাইনাস ab স্কয়ার কমা থাকবে এর পাওয়ার 4 প্লাস 2 a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার। আমরা প্রথমেই প্রথম রাশি ক্ষেত্রে লিখব। প্রথম রাশির ক্ষেত্রে প্রথম রাশি হচ্ছে a কিউব মাইনাস ab স্কয়ার। সেখান থেকে আমরা কি কমন নিতে পারি, যে সংখ্যায় কম তাকে কমন নিব। এই কমন নিলে আমাদের এখানে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেই স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখবো আমরা a ইনটু a প্লাস b a মাইনাস b, a মাইনাস b শেষ। এরপর আমরা দ্বিতীয় রাশিটি লিখব। দ্বিতীয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের হবে এর পাওয়ার 4 প্লাস 2 a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার। সো এখান থেকে আমরা প্রথমে দেখি, আমরা তিনটা পদে আমাদের কি আছে a আছে, সো এই কমন নিতে পারি। এই কমন নিলে এখানে এই স্কয়ার আছে, সর্বনিম্ন এই স্কয়ার আছে, এখানে a টু এর পাওয়ার 4, এখানে এর পাওয়ার কিউব, এখানে এর পাওয়ার স্কয়ার। তো আমরা এই স্কয়ার কমন নিতে পারি। এই স্কয়ার কমন নিলে আমাদের এখানে থাকবে 4টা এ থেকে 2টা এ চলে গেলে 2টা এ থাকবে, প্লাস এখানে থাকবে 2a জাস্ট একটা a b, আর এখানে থাকে স্কয়ার স্কয়ার কাটা, তার মানে b স্কয়ার। সো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হয়ে গেছে আমাদের কার সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সো a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার আমরা দুইবার লিখে নেই, a প্লাস b ইনটু a প্লাস b। হ্যাঁ শেষ। সো আমাদের এই দুইটার এখন আমাদেরকে বলছে গসাগু নির্ণয়, তাহলে আমাদের গসাগুকে যাবে সংখ্যায় যেটা কম আছে। আমাদের এখানে গসাগু কে যাবে, তাহলে শুধু a প্লাস b a প্লাস b যাবে। নির্ণয় গসাগু উভয় ক্ষেত্রে জায়গা আছে, আমাদেরকে নির্ণয় গসাগু সমান a প্লাস b। এই যে একবার a প্লাস b আছে, সো a প্লাস b আমাদের গসাগু।
তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।